হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিয়া কুকিং হাক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা কম বেশি ঘরে তৈরি করে খাবার পছন্দ করি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মিষ্টি দই। গরমের দিনে দই খেতে কে পছন্দ করে না? আমার মনে হয় প্রায় মানুষই দই খেতে পছন্দ করে। আমরা যখন খুশি, যেভাবে খুশি, যতটুকু খুশি ঘরেই তৈরি করে খেয়ে নিতে পারি। আমি এই দইতে কোনো প্রকার বেকিং সোডা কোনো কিছু ইউজ করি না। আমি শুধুমাত্র দুধ আর চিনি দিয়েই দইটা করে থাকি। এখানে আমি কালারের জন্যে ক্যারামেল দিয়ে কালারটা করে নেই। আমি হালকা কালার করলেও ক্যারামেল দিয়ে করি, গাঢ় কালার করলেও ক্যারামেল দিয়ে করে নেই। আর আমি বেশি সময় কালার ছাড়াই দই তৈরি করে খেয়ে থাকি। এখানে আমি 2 কেজি দুধ চুলায় দিয়ে নিয়েছি। আর এই দুধের মধ্যে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে নিচ্ছি। এটা নিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুটা সময় জাল করে নিয়েছি। আমার দুধটা অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে আমি আরেকটা চুলাতে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়েছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে যখন এই কালারটা ভালোভাবে চলে আসবে, এই চিনির মধ্যে আমি একটুখানি দুধ নিয়ে এসে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে এই দুধটা আর এই চিনিটা একটু শক্ত ভাবটা দেখা যাবে, কিন্তু একটু বলক উঠে আসলে এটা একদম লিকুইড সুন্দর হয়ে যাবে। দেখুন আমার কালারটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, ক্যারামেলের কালার। এর চাইতে বেশি কালার করা যাবে না, তাহলে চিনিটা পুড়ে তিতা হয়ে যেতে পারে দইটা। তাই এখানে আমি দুধটা এখন দিয়ে নেব। কালারটা আমার একদম পারফেক্ট এসেছে। দেখুন আমি দুধটা দিয়ে নিচ্ছি, একটু বলক উঠে আসবে এটাতে, আর ছাড়তে একটু টাইম লাগবে বাটি থেকে। আমি ভালোভাবে জাল করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে সেই মিশ্রণটা দিয়ে দিলাম, ক্যারামেল মিশ্রণ। ক্যারামেল দেওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে নেব। আমি এই দুধটাতে কোনো প্রকারের পানি ব্যবহার করিনি। পানি ব্যবহার করলে দুধটা ঘন করতে একটু টাইম বেশি লেগে যায়। আর আমি এখানে পানি ছাড়াই দুধটা জাল করে নিয়েছি। আর এর মধ্যে যখন আমি ক্যারামেল দিয়েছি, তারপরে আমি চিনি দিয়ে দুধটাকে আমি চেক করে নেব চিনিটা আমার ঠিক আছে কিনা। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। দেখুন আমি সুন্দরভাবে বলক তুলে নিচ্ছি আর ঘন ঘন নেড়ে নিচ্ছি। ঘন ঘন নেড়ে নেওয়ার কারণে দুধে সর বাচ্ছে না। যদি সর বেঁধে যায় দুধটা দেখতেও খারাপ লাগবে, দইটা খেতেও স্মুথ হবে না। দেখুন এখানে আমি একটা ওড়না বিছিয়ে নিয়েছি। ওড়নাতে আমি এখন পাতিলটা বসিয়ে নিয়েছি। আর এই আমি সামান্য পরিমাণে দইটা আগে থেকেই, মানে দইয়ের বীজটা আমি আগে থেকেই একটা বাটিতে নিয়েছি, ছাঁকনিতে ছেঁকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে এই দইটাকে ফেটে নিচ্ছি। এটা সুন্দরভাবে ফেটে নিলে দইটার সাথে মিশে যাবে খুব ভালোভাবে। চামচের সাহায্যে ফেটে নেওয়ার পরে এখানে আমি সামান্য একটু দুধ দিয়ে আবার ফেটে নেব। আর এই ফেটে নেওয়া দইটাকেই আমি সামান্য পাতিলের গায়ে লাগিয়ে নেব। 4 সাইড দিয়ে সুন্দর করে আমি এই পাতিলটাতে লাগিয়ে নেব। এতে করে দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে আসবে। দেখুন আমি সুন্দরভাবে এভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে একটা হাতের সাহায্যে কিংবা একটা চামচের সাহায্যে পাতিলের চারপাশ থেকে লাগিয়ে নেওয়ার জন্য। আর এই দিকে আমি দুধটা ঠান্ডা করতে দিয়েছি। দুধটা প্রায় আমার ঠান্ডা হয়ে এসেছে। আর এই চামচটা এইভাবে উপর থেকে নিচের দিকে দুধটা ফেললে দেখা যাবে যে দুধের মধ্যে বাবলস আসবে। এটা দেখতে দইতে অনেক সুন্দর হয়। আমি আঙ্গুল দিয়ে দেখে নিয়েছি আমার এই দইটার দুধ অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। আমার একটা আঙ্গুল চুবিয়ে রাখতে কষ্ট হয়নি 1 মিনিটের মতো। তো এই পর্যায়ে আমি যদি মিশিয়ে দিই, আমার দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আপনারাও যদি এভাবে চেষ্টা করবেন, আপনাদের দই জমতে বাধ্য। 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের দই হবেই। আমার দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুধটা পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে আমি একটা কাগজের সাহায্যে, পেপারের সাহায্যে আটকিয়ে দেব মুখটা। আটকে দেওয়ার পরে এখানে আমি একটা কাপড় দিয়ে নিচ্ছি প্রথমে ঢাকনা হিসেবে। তারপরে আমি এখানে কম্বল কিংবা লেপ এগুলো দিয়ে ঢেকে নেব। আমি এখানে একটা কম্বল দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কমফোর্টার। এটাকে দিয়ে আমি ঢেকে 6 ঘন্টার মতো রেখেছিলাম। 6 ঘন্টা পর তুলে দেখাচ্ছি আপনাদের সামনে। দইটা খেতে অনেক টেস্টি হয়েছিল। আজকের এই দইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন, নতুন আমার রেসিপি যারা দেখে থাকবেন, তারা অবশ্যই আমার চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আমার দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে।
এখন ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা পর আপনাদের সামনে নিয়ে এসেছি। একটুখানি দই আমি চামচের সাহায্যে কেটে দেখাবো। দেখুন আমার দইটা কত সুন্দর, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। দেখুন দইটা পড়ে যাচ্ছে না, অনেক সুন্দর হয়ে গেছে। এই দইয়ের রেসিপি দেখে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আপনাদেরও খুব সুন্দর হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।